একটি রহস্যজনক F-35 ফাইটার জেট আমাদের সামনে কিন্তু অনেকগুলো সত্য হঠাৎ করেই উন্মোচন করলো। কেন আমি বলছি উন্মোচন করলো? কারণ F-35 ফাইটার জেট ভারতে আটকে যাওয়ার পর ব্রিটেনের পক্ষ থেকে একটি অডিট কমিটি বসানো হয়। সেই অডিট কমিটির দায়িত্ব ছিল এই বিমানটি ভারতে আটকে পড়ায় ব্রিটেনের এক্স্যাক্টলি কত টাকা ক্ষতি হচ্ছে এবং যে দামে তারা F-35 ফাইটার জেট আমেরিকার থেকে কিনেছে সত্যি কি এটা সাস্টেনেবল হচ্ছে, মানে ব্রিটেনের কি কোথাও না কোথাও এটা ক্ষতির জায়গায় নিয়ে যাচ্ছে। এরকম একগুচ্ছ প্রশ্ন নিয়ে তারা একটি অডিট কমিটি তৈরি করে। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হলো এই রহস্যজনক F-35 ফাইটার জেটটিকে অবশেষে 40 জন মেকানিক্স এসে এটাকে সারানোর ব্যবস্থা করেছে এবং জানা যাচ্ছে এই ফাইটার জেটটিকে এয়ার লিফট করে ব্রিটেনকে ফিরিয়ে নিয়ে যেতে হবে না। 1-2 মাসের মধ্যে এই ফাইটার জেটটিকে এখানেই সারানো সম্ভব এবং এখান থেকেই এই ফাইটার জেটটি নিজের ক্ষমতায় আকাশে উড়ে ব্রিটেনে গিয়ে পৌঁছবে। তবে আজও আমরা জানি না ঠিক কিসের জন্য F-35 এই ফাইটার জেটটি ভারতের আডিজ অঞ্চল অর্থাৎ এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে চলে আসে। কেনই বা আমাদের বায়ুসেনা একটি টুইটে বলে ভারতের র্যাডারে এই F-35 ফাইটার জেটটি ধরা পড়ে। কেনই বা কেরালা এয়ারপোর্টে F-35 ফাইটার জেটটি নামার পর 1 মাস ধরেও ব্রিটেন এইটিকে ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করেনি। প্রথমত তারা বলে জ্বালানি শেষ, দ্বিতীয়ত তারা বলে যে যেহেতু কেরালার আবহাওয়া খারাপ এখন ফিরিয়ে নেওয়া যাবে না, পরবর্তীকালে তারা বলে হাইড্রোলিক ফেইলিয়ার। এবং কেনই বা হাইড্রোলিক সারাই করতে 1.5 মাস সময় লেগে গেল সেটাও কিন্তু আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন। প্রথমে 3 সদস্যের একটি টিম এলো, পরবর্তীকালে 40 জন একটি টিম এলো, তারপরে আমরা জানতে পারলাম ফের ব্রিটেন নাকি 24 জনের একটি টিম পাঠাচ্ছে, যে টিমে যারা এই রহস্যজনক ফাইটার জেটটিকে বানিয়েছে সেই এভিয়েশন কোম্পানির লোকেরাও নাকি ইনক্লুডেড। এবং তারা ভারতের কাছে রিকোয়েস্ট করলেন ভারত যেন এই ফাইটার জেটটিকে একটি শেল্টারে রাখে, একটি হ্যাঙ্গারে রাখে এবং এই টিমটিকে যেন ভিসা দেয় ভারত। তবে যাই হোক, আজকে যে খবর এসেছে সেখানে বলা হচ্ছে এই ফাইটার জেটটিকে মেরামত করা সম্ভব হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটি নিজের দমে আকাশে উড়তে উড়তেই ব্রিটেনে গিয়ে পৌঁছবে। তবে ব্রিটেন এই পুরো চ্যাপ্টারে কিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে, যার রিপোর্ট আজকে আমাদের সামনে এসছে। বিবিসি সেই রিপোর্ট প্রকাশ করেছে। আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্রের পাশাপাশি দেশের মিডিয়াও এই রিপোর্ট কিন্তু কভার আপ করেছে। এই রিপোর্ট যদি শেষ অবধি আপনারা শোনেন বা বোঝেন তাহলে বুঝবেন এই ফাইটার জেট হলো ওভার হাইপড একটি ফাইটার জেট। প্রথম থেকেই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এই ফাইটার জেটকে নিয়ে এমন কিছু দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক স্তরে তৈরি করেছে তার সবটাই সস্তা প্রচারের ফানুস, যে ফানুস আজকে ফেটে গেল এই রহস্যজনক ফাইটার জেট ভারতে আটকে যাওয়ায়। ব্রিটেন কিন্তু এই ফাইটার জেটটি ভারতে আটকে যাওয়ার পর একটি কমিটি তৈরি করে। সেই কমিটির নাম হলো ন্যাশনাল অডিট অফিস। সেই কমিটি রিপোর্টে বলেছে ব্রিটেন এই ফাইটার জেট কিনতে খরচ করেছে $96 বিলিয়ন, অর্থাৎ 71 বিলিয়ন পাউন্ড। এত বিপুল পরিমাণে টাকা খরচ করা সত্ত্বেও এই ফাইটার জেটের মেনটেনেন্স কস্ট আসলে ব্রিটেনের ইকোনমির জন্য খুব একটা সাস্টেনেবল নয়। অর্থাৎ প্রথম থেকেই মেনটেনেন্সের চার্জ হিসাবে এই ফাইটার জেট যত রকম প্রবলেম ক্রিয়েট করেছে সেই প্রবলেমের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে ব্রিটেনের। কানাডা ঠিক 1 মাস আগে আরো একটি রিপোর্ট প্রকাশিত করেছিল। তারা সরাসরি বলেছিল আমরা প্রায় 14.2 বিলিয়ন ডলারে ফাইটার জেট আমেরিকার থেকে নিয়েছি, যা কিন্তু স্কাই রকেটিং কস্ট অর্থাৎ গগনচুম্বী দাম। এই গগনচুম্বী দামে কেনাটা কতটা ঠিক হবে সে বিষয়ে কিন্তু তারা প্রথম প্রশ্ন তোলে। আজকে ব্রিটেন যখন ফাটা বাসে তাদের পাটা আটকে গেছে, ঠিক তখন এই ফাইটার জেটকে মেনটেন করতে বারংবার ইঞ্জিনিয়ারদের পাঠাতে, কখনো 40 জন, কখনো 24 জন, কখনো পার্কিং লটের ফিস, সব মিলিয়ে একটি ফাইটার জেটই আসলে ব্রিটেনের আসল দুর্দশার প্রতিচ্ছবিটা আন্তর্জাতিক স্তরে কিন্তু এস্টাবলিশ করে দেয়, যা ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিসের এই রিপোর্টে কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে আসে। সেখানে বলা হয় এটি হয়তো মোস্ট অ্যাডভান্সড একটি টেকনোলজিক্যাল একটি ফাইটার জেট, কিন্তু ফেসিং সিগনিফিকেন্ট অপারেশনাল অ্যান্ড ফিনান্সিয়াল শর্টফলস। অর্থাৎ একটি ফাইটার জেট ভারতে আটকে যাওয়ার পর আসলে বোঝা গেছে এই সমগ্র ফাইটার জেটটিকে মেনটেন করার জন্য ব্রিটেনের সিগনিফিকেন্ট অপারেশনাল
অ্যান্ড সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল শর্টফলস হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এবং একটি ফাইটার জেট সারাতে ব্রিটেনের যত কালঘাম ছুটলো, আসলে ব্রিটেন যে 38টা ফাইটার জেট এখনো আমেরিকার থেকে পেয়েছে, তাদের ভবিষ্যতের পরিণতি ভেবে এই ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিস সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবং তারা ব্রিটেনেরই MOD মিনিস্ট্রি অফ ডিফেন্সকে একটি সুপারিশ অবধি করে ফেলেছে। সেখানে তারা বলেছে, আমরা কিসের জন্য F-35 ফাইটার জেটে ভরসা রাখবো? ভারতে একটি বিমান আটকে গেছে, সেখানে 1.5 মাস ধরে আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম না। কালকে যদি কোনো যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি হয়, তাহলে তো আমরা এক একটি ফাইটার জেটকে জলাঞ্জলি দেব। প্রথমত আমরা এটার ইঞ্জিনিয়ারিং আমরা জানি না, এটার ইঞ্জিনিয়ারিং এত ডিফিকাল্টিস আছে, ফলে এটাকে সারাই করতে, একটি ফাইটার জেট সারাই করতে 30 দিন লেগেছে। ফলে আপনারা ভাবুন, কালকে যদি আমাদের মতোই যদি অপারেশন সিন্দুরের সময় একটি ফাইটার জেট খারাপ হয়ে গেল, তাহলে আমরা একটি ফাইটার জেটকে ঠিক 30 দিনে কি সারাই করার মতো সুযোগ সুবিধা দিতে পারবো? এই কিন্তু প্রশ্নচিহ্ন ব্রিটেন নিজেরাই তুলে দিয়েছে। পাশাপাশি বলছে, আমেরিকা যে এই ফাইটার জেটকে নিয়ে এত ওভারহাইপ একটা ব্যবস্থাপনা করে, আমরা তো আমেরিকার থেকে 138টি ফাইটার জেট কেনার কথা ছিল এবং আমরা অর্ডার দিয়েছি। আমেরিকা চিরাচরিত নিয়মে এখনো অবধি মোটে 38টা ফাইটার জেট ডেলিভারি করেছে। ফলে আমরা কোনো অবস্থাতেই F-35 ফাইটার জেট যারা বানায় সেই অর্গানাইজেশন বা কোম্পানিকে আর ভরসা করতে পারছি না, যা ব্রিটেনের অফিসিয়াল অডিট রিপোর্টের সামনে এসছে। 3 নম্বর পয়েন্ট সেখানে এসছে, অর্থাৎ প্রথম পয়েন্ট হলো ফিনান্সিয়াল একটা শর্টফল, মেনটেনেন্স কস্ট অনেকটা, এমনকি F-35 ভারতে আটকে যাওয়ার পর বিশাল পরিমাণে অর্থ তাদের বরাদ্দ করতে হয়েছে এই পুরো বিষয়টাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয়ত বলছে যে এখনো আমেরিকা এটা ডেলিভারি অবধি করতে পারে না, অথচ আমরা F-35 এর উপর ভরসা করে কেন বসে আছি। 3 নম্বর তারা বলছে ইঞ্জিনিয়ারিং শর্টফল আছে, যা আমি বলার চেষ্টা করছি। এই F-35 কে নিয়ে আমেরিকা কি দাবি করেছে, এটি যে মেটেরিয়ালে তৈরি হচ্ছে অর্থাৎ স্টেলথ বডি, তা নাকি কোনো র্যাডারে ধরা পড়বে না। এবং এই জন্যই কিন্তু এই ফাইটার জেটটার দাম প্রায় $110 মিলিয়ন, যে আমেরিকা বারংবার বলে এটা বিশ্বের আধুনিকতম ফাইটার জেট। কিন্তু দেখা যাচ্ছে ভারতের বায়ুসেনা একটি টুইটে পরিষ্কার বলেছে এটি ভারতের র্যাডারে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। ফলে এই মেকানিজম নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবার, এবং তারা বলছে ইঞ্জিনিয়ারিং করে যে হাইড্রোলিক সিস্টেম এটার ভিতরে ইনস্টল করা হয়েছে, সেটি কি সত্যি আধুনিকতম সিস্টেম? মানে আমরা সারাই করতে পারলাম না 1.5 মাস একটা ফাইটার জেট। সরাসরি এই অডিট রিপোর্টে প্রশ্ন হয়েছে। 4 নম্বর যে প্রশ্ন তারা করেছে, যে আমরা এর ভিতরে উইপেন ইন্টিগ্রেশন করতে পারছি না, অর্থাৎ অস্ত্রকে আমরা এটার ভিতরে নিজের পছন্দ মতো ইনস্টল করতে পারছি না। সরাসরি বলা হয়েছে এই অস্ত্রের নাম তারা আমেরিকাকে দিয়েছিল, যেমন এখানে তারা একটি মিসাইল ইনস্টল করতে গেছিল, যে মিসাইলের নাম মিটিওর মিসাইল, তা তারা ইন্টিগ্রেট করতে পারেনি। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে তারা স্পিয়ার 3 স্ট্যান্ড অফ বোম ইন্টিগ্রেট করার চেষ্টা করেছিল, যা F-35 এ করা সম্ভব হয়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বারংবার দাবি করেন এই ফাইটার জেটে পৃথিবীর সবকিছু করে ফেলা সম্ভব, কিন্তু ব্রিটেন আজকে 1.5 মাস একটা ফাইটার জেট ভারতে আটকে থাকার পর রিয়েলাইজ করেছে এই ফাইটার জেট আসলে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের ফাইটার জেট নয়। তারা একটি রিপোর্ট প্রোভাইড করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্সকে। NOA অর্থাৎ ন্যাশনাল অডিট এই যে অফিস, তারা পরিষ্কারভাবে রিপোর্টে লিখেছে এটার ক্যাপাবিলিটি, এটা নিয়ে প্রশ্ন উঠবে এবং বর্তমান সময় এবিলিটি বেনিফিটস আর নট ফুললি রিয়েলাইজড, অর্থাৎ ক্যাপাবিলিটি বা বেনিফিটস এটা এখনো আমরা অনুভব করতে পারছি না, সত্যি এটা কি সাস্টেনেবল লাভজনক একটা ফাইটার জেট। পাশাপাশি এই রিপোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে যা MOD now needs to decide where to prioritize its resource to improve capability, অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সকে বুঝতে হবে আমার এই মুহূর্তে কোন জায়গায় ইনভেস্ট করা উচিত এবং প্রায়োরিটাইজ অর্থাৎ কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং কোন বিষয়টিকে আমাকে সকলের আগে বেছে নেওয়া উচিত। অর্থাৎ একটি রহস্যজনক ফাইটার জেট পরিষ্কারভাবে আমেরিকার যে ওভারহাইপড বিজনেস, অন্তত ফাইটার জেটকে কেন্দ্র করে যে বিজনেস, তা আমাদের সামনে কিন্তু এস্টাবলিশ করলো। পাশাপাশি 40 সদস্যের টিম ভারতে এলো, যারা এই ফাইটার জেটকে সারানো শুরু করেছেন এবং 31 মাসের মধ্যে হয়তো সেই ফাইটার জেট ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার মতো ব্রিটেনে ফিরে যাবে। কিন্তু এই রহস্যজনক ফাইটার জেট আটকে পড়ার পর যে অডিট রিপোর্ট ব্রিটেন আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিল, তারপর এই ফাইটার জেটে চাহিদা থাকবে তো? প্রশ্ন কিন্তু উঠেই যায়।
ভারতের কি কেনা উচিত? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই ফাইটার জেট কেনার জন্য পিঞ্চ করে যাচ্ছেন, সেটা কি ভারত অ্যাভয়েড করতে পারবে? কি করবে ভারত? রাশিয়ার সুকোই 57 নাকি F-35 ফাইটার জেট? প্রশ্ন কিন্তু উঠবেই, আলোচনা হবে, আলোচনা হচ্ছে, অনেক আপডেট আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।